হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা অ্যান্ড আনশি। তো আজকের ব্লগটা হতে চলছে আনশির স্কুলের ফার্স্ট ডে। তো পুরো ব্লগটা দেখবে, সাথে থাকবে, পাশে থাকবে। মর্নিং। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 6টা। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে ভাবলাম চলো আজকে একটা সকাল সকাল ব্লগ বানানো যায়। তো এই যে আমি এখন ঘুম থেকে উঠে সকালবেলা কী করে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো রাত্রে জল ছিল না, তার জন্য আমাদের এখানে মানে অনেক প্রবলেম, জলেরও প্রবলেম, মানে কী করবো। তো সকাল সকাল ভাবো মনাকে স্কুলে নিয়ে যাবো, তারপরে জল না থাকে। তো জল নিয়ে তো মানে আমি মানে চা স্টক করে রেখেছিলাম, ওই জলগুলোতে আমি বাসন ধুয়ে নিয়েছি আর ঘরটা চারও দিয়ে নিয়েছি। এখন আমি মুখ টুক ধোবো, তারপরে মনাকে ডাকবো। আর এদিকে আমি রান্না বসিয়ে মানে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা এখন বসাবো। তারপর একটু কিছু ভাজা বানিয়ে নেবো, সকালবেলা খাওয়া তো একটু কিছু ওরা খাবেও না আমি জানি, কারণ আমরা একটু লেটে খাই। তো আজকে একটু তাড়াতাড়ি খেতে হবে, কারণ স্কুলে 8:55 বা 55 যাওয়ার জন্য বলেছে। চলো দেখাই। এদিকে এই যে মোনা ঘুমে, মোনার বাবাও ঘুমে, ওদেরকে আমি ডাকিনি কারণ সকাল মানে 6টা বাজছিল। তো ভাবলাম একটু পরে ডাকবো, আমি সব কাজটা শেষ করে ওদেরকে ডাক দেবো। তারপর এদিকে আমি এই যে ডাল বসিয়ে দিলাম, ডালগুলো ধুয়ে তো ডাল বসিয়ে দিলাম। এদিকে আমি ভাত, একটা কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আরেকটা কুকারে আমি ডাল বসিয়ে দেবো। এই যে ডাল আর ভাত বসানো হয়ে গেছে আমার। তারপরে এদিকে দেখি বাও, আজকে মানে বৃষ্টি বৃষ্টি ছিল আর কি, মোনার প্রথম দিন তো স্কুলে। তারপরে দেখি দিকে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা, তো কি করব, যাবো কি না, কিন্তু যেতে তো হবে ফার্স্ট ডে। তারপর এদিকে এই যে আমি আলু কেটে নিচ্ছি, কারণ মোনা আলু ভাজা ভালো পায়, ডালের সাথে আলু ভাজা করব, আলু ভাজি করব একটু। এই যে তাড়াতাড়ি করে আমি আলুগুলা কেটে নিচ্ছি। এদিকে আমি ভেন্ডি ভাজিও করব, ভেন্ডিও কেটে নিয়েছি। এদিকে আলু ভাজা বসিয়ে তারপর ডালটা সম্বাস দিয়ে, তারপরে এই যে আমি ডালটা এখন সম্বাস দিয়ে দেবো। তারপরে এদিকে ডাল সম্বাস দিয়ে আমি ভাবলাম যে ওরা তো উঠে গেছে, ওরা ওঠার পরে এদিকে বিছানাটা ঠিক করে নিই। এদিকে ওনার জন্য গরম জল একটু বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি ভাবলাম যে গরম জল দিয়ে স্নান করাবো। তো ওরা তো বাইরে একটু গেছে হাঁটার জন্য, তো আমি ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই। তারপরে যে তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিলাম। তারপরে আর কি এই তো মোনা আসার পরে মোনাকে স্নান টান করিয়ে ওকে যে রেডি করা চলছে। ওর বাবা কি করছে জানি। তো রেডি হওয়ার পরে এই যে আমরা ওকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়লাম। ওর বাবা ও যাচ্ছে, এদিকে পাখিকে আমি টাটা বলে দিলাম। তারপরে ওরা যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কি ছোটো মোটো, বাইকে বসে যেতে পারবো না। তো এই যে একটু রাস্তা করে বাপরে বাপ, মানে কি বলবো, খুব দেরি হয়ে গেছে আজকে ফার্স্ট ডে। আর ওর জন্য ব্যাগ নেওয়া হয়নি, ওর পুরোনো ব্যাগটাই একটু নিয়ে যাচ্ছি। ওর জন্য ব্যাগ একটা কিনতে হবে, ফ্লাক্স একটা কিনতে হবে। ওর বাবা যে বাইকটা নিয়ে গেছে, বাইক দিয়ে একটু নিয়ে যাচ্ছে। তোকে দেখতে পাচ্ছ এত হ্যাপিও। তো এই যে আমরা এসে গেছি স্কুলের সামনেই, তো দেখতেই পাচ্ছ। তারপরে এসে ওর বাবাকে বললাম চলো তুমিও নিয়ে যাবে। তো আমরা দুইজন একসাথেই গিয়েছি। তো আমি তো একটু ভিডিও করতে লেগে গেলাম, কারণ ও বড় হয়ে দেখবে ওর মানে স্কুলে প্রথম দিনটা। তো ওই যে ওর প্রিন্সিপাল ম্যাম আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি নিয়ে যাবে ক্লাসে না আমার সাথে যাবে। তারপর দেখি ও তো কি সুন্দর করে চলে গেছে। মানে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে কী হবে কি না। তারপরে আমার চোখে জলও এসে গেছে, ওকে একা একা ছেড়ে আমি কীভাবে থাকবো এত টাইম। তারপর ওর বাবা বলছে কিছু হবে না, চলো আমরা রুটি খেয়ে আসি। কিছু খাইনি আমরা, তো ওকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলা। আমি আর ওর বাবা মানে খাওয়ার টাইম পাইনি, লেট হয়ে গেছিলো। তো এইদিকে আমরা এসে গেছি, এই যে দেখতে পাচ্ছি এটা কুশিয়ারা নদী। তো কুশিয়ারা নদী থেকে আমরা এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাংলাদেশের মানে দেখা যাচ্ছে ওই যে। তারপর এদিকে মন্দির দর্শন করে নিলাম, একটু শিব বাবার দর্শন করে নিলাম। তারপর এদিকে ফুল গাছটা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছিল। আর এত বৃষ্টি কি বলবো, মানে আজকে প্রথম দিন ছিল, এত বৃষ্টি আমি ভাবতে পারিনি যে এত বৃষ্টি। আর এদিকে আমি ছাতাও আনিনি। তারপরে তো এত বৃষ্টি থামার নামই নিচ্ছে না। যখন একটু থেমেছে তারপরে আমরা মানে দুজন রুটি সবজি খেয়ে তারপরে আমরা স্কুলে আবার চলে গেছি। গিয়ে দেখি না ছুটি তো হয়নি, তারপরে ছুটিতে তাড়াতাড়ি হবে না। দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা এসে গেছি।
এসে আমরা এখানে সাইডে একটু জায়গা ছিল বসার, তো এখানে আমরা দুজন বসেছিলাম। তারপর দেখি বাপ রে কী বলবো, এত অন্ধকার করে মানে বৃষ্টি আনছে। এদিকে আমার মনে কিন্তু ওই যে কী বলে এগুলোকে ডাক বৃষ্টি মানে ভয় পায়ও। তো আমি অনেক টেনশন ছিলাম যে কী হবে কি না। এদিকে মনার রুমের দরজাটা লাগানো, কারণ বৃষ্টি পড়ছিল। তো কিন্তু দুইবার কান্না করেছে আমাদেরকে দেখে। আর স্যার ম্যাম বলছিল যে ভিতরে আসে বসো, ভিজে যাবে তোমরা সবাই। তারপরে আমরা কয়েকজন ছিলাম, তো আমরা ভিতরে বসেছি। তারপরে যে আমি তো অনেক টেনশন কী হবে কী হবে। তো একটা বৃষ্টি অত অত ভয় পায়, আর অনেক বাতাসও দিচ্ছিল। যে বৃষ্টিটা আর কমার নামই নিচ্ছে না। তারপরে ওর স্কুল ছুটি হয়ে গেছে, তো কিন্তু অনেক হ্যাপি ও আমাকে আর ওর বাবাকে দেখে। তো বাবার সাথে একটু কী বলবো, একটু মানে আদর এখানে কি আদর কী বলবো। তো এদিকে আমি একটু হ্যাপি যে যাই হোক প্রথম দিনটা ভালো ভালো কেটেছে। তারপরে বৃষ্টি তো আর কমার নামে নিচ্ছে না, মানে অনেক প্রবলেম পড়ে গেছিলাম ছাতা না নেওয়ার কারণে। ওর বাবা তো আমাকে আর ওকে রেখে মানে কী বলবো চলে গেছে অফিসে। অফিস থেকে ফোন এসেছিলো, তো অফিসে চলে গেছে। তারপরে আমি আর ও কী করে যাব, ওইটাই ভাবছিলাম কী করে যাব। আর ওকে দেখো না, ওদিকে তো ও তো অনেক হ্যাপি। তো তারপরে ওকে কিন্তু ফটো উঠানো হয়নি। তারপরে বললাম চলো তোমাকে ফটো উঠানো যাক। তারপরে ওর বাবার দিকে ফটো উঠাচ্ছিল, আমি দিকে একটু ভিডিও করে নিয়েছি। ওর তো বৃষ্টিতে অনেক মজা করছিল। তারপরে ও বাবা মাকে আর ওকে তো রেখে গিয়েছি, এখন আমরা কী করে যাবো। তারপরে একটা টুকটুক পেয়েছি, যাই হোক একটা টুকটুক পেয়েছি। টুকটুক করে তো গিয়েছি, গলিতে গিয়ে তো দাঁড়াতে মানে কাকুর দোকানে অনেক টাইম দাঁড়িয়েছি। তারপরে একজন ভালো মানে ভদ্রলোক একজন আমাদেরকে একটা ছাতি দিয়েছে। আমি বলছিলাম যে একটা ছাতা হলে আমি ওকে নিয়ে মানে ঘরে রেখে আবার ছাতাটা নিয়ে এসে আবার দিয়ে দিতাম। তারপরে একজন বলছে যে ঠিক আছে কত দূর পর, তো বললাম আর কি সামনেই। তো বলছে ঠিক আছে তুমি নিয়ে যাও, কিন্তু ওকে ভিজাবে না। আমি বললাম ঠিক আছে। বলছে বাচ্চাকে কিন্তু ভিজাবে না। এদিকে দেখতে পাচ্ছ কিন্তু অনেক জল হয়ে গেছে। তারপরে ওনার ছাতি নিয়ে আমি ওকে ঘরে রেখে মানে ঘরে রেখে না, ওর মিসের ঘরে রেখে আমি আবার আরেকটা আমার ছাতা নিয়ে ওই ছাতাটা এনে ওনাকে আবার রিটার্ন করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ব্লগটা এখানে শেষ হয়ে গেছে। টাটা বাই বাই। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।